হ্যালো এভরিওয়ান, আমি রাহুল আপনাদের জন্য আজকে একটা 3 বিএইচকে ফ্ল্যাট দেখতে এসেছি গাঙ্গুলি বাগানের কাছে। 3 বিএইচকেটা উইথ পার্কিং আপনারা আজকে পাবেন, ফুল সেলে আছে। ফার্স্ট ফ্লোরে ফ্ল্যাটটা আছে আর আজকের লেআউটটা ইন্টারেস্টিং। দুটো বেডরুম ফার্স্ট ফ্লোরে আছে আর একটা বেডরুম গ্রাউন্ড ফ্লোরে আছে, কানেক্টেড আছে ভেতর থেকে, বাইরে থেকেও এক্সিট আছে। ফ্ল্যাটের ডিটেলস আমরা বলবো, কিন্তু প্রথমে আপনাদের এই ফ্ল্যাট থেকে গাঙ্গুলি বাগান কীভাবে যেতে হবে, কতটুকু সময় লাগে, কতটা ডিস্টেন্স, আর গাঙ্গুলি বাগান থেকে কি কি পাওয়া যায় সেটা আপনাদের দেখাবো। ট্রান্সপোর্ট আর অ্যাভেলেবিলিটি কী কী আছে। এখন 0-তে আমরা রিডিং সেট করলাম। বিল্ডিং দেখছেন, এসে আবার বিল্ডিংটা দেখব। প্রথমে আপনারা কতক্ষণ সময় লাগে আর কত ডিস্টেন্স সেটা দেখুন। সত্যনারায়ণ মিষ্টান্ন ভাণ্ডার থেকে ঢুকতে হচ্ছে, অশোক ট্রাস্টে জায়গাটা পড়ছে। রাস্তাগুলো দেখছেন আন্ডারগ্রাউন্ড ড্রেনেজ সিস্টেম। এখানে যে এরিয়াটা আছে কেএমসি এরিয়ার মধ্যে পড়ছে। গাঙ্গুলি বাগান যারা জানেন তারা তো জানেন, যারা জানেন না তাদের আমি বলতে চাই, প্রচুর এই গাঙ্গুলি বাগানে ফ্ল্যাটের জন্য রিকোয়েস্ট আছে আমাদের কাছে। গাঙ্গুলি বাগান, রামগড়, বাঘাযতীন। আজকে আমার কাছে এই অপশানটা এসছে। একটা 3 বিএইচকে গাঙ্গুলি বাগানে কিনতে গেলে এখন নতুন প্রপার্টি 75 উইথ পার্কিং পড়ে যাচ্ছে, আপনারা যাচাই করতে পারেন। এই দেখছেন সামনে ক্লাবটা বৈশাখী ক্লাব বলা হয়, এটাই মেন ল্যান্ডমার্ক আপনাদের। আর বৈশাখী ক্লাব থেকে জাস্ট 100 মিটার্স গেলেই আমাদের গাঙ্গুলি বাগানের ক্রসিংটা। সিইএসসির ইলেকট্রিসিটি বোর্ড আছে এখানে, আর জল হচ্ছে কেএমসির জল। আর সামনে দেখতে পাচ্ছেন ক্রসিংটা, গাঙ্গুলি বাগান ক্রসিং। মিটারে যেটা রিডিং এলো সেটা 300 মিটার্স রিডিং এলো। বাঁ দিকে গেলে আমরা গড়িয়ার দিকে চলে যাচ্ছি। আর রাইট হ্যান্ড সাইড যেদিক থেকে অটোটা বেরোচ্ছে দেখছেন, যাদবপুর থেকে আমরা আসছি। এই অটো রুটটা মানে 5 নম্বর অটো রুট, গড়িয়া থেকে যাদবপুর গোলপার্ক চলছে। আমরা যদি এখান থেকে মানে জাস্ট যে ক্রসিংয়ে দাঁড়িয়ে আছি, সেই ক্রসিং থেকে যদি কবি নজরুল যাই তাহলে 1 কিলোমিটার মতন ডিস্টেন্স আছে। তো নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে কবি নজরুল। এছাড়া অটো সার্ভিস তো আপনারা সবসময় পাচ্ছেন, বাসেরও এখানে সার্ভিস রয়েছে। ফ্রিকোয়েন্টলি এখানে বাস পাবেন আপনারা বিভিন্ন প্রান্তে যাওয়ার জন্য কলকাতার। আর মার্কেট দেখছেন, সামনে আইরিস হসপিটাল আছে, স্কুল কলেজ তো রয়েছে এখানে। মেডিকেল ফ্যাসিলিটিসগুলো আপনার প্রচুর মাত্রায় এখানে পাবেন। এখান থেকে বাইপাসটাও 1 কিলোমিটার, মানে পাটুলি ক্রসিং। যদি আপনারা বাড়ি থেকে বেরোন তাহলে 1 কিলোমিটার ডিস্টেন্সে বাইপাস পাটুলি ক্রসিং পৌঁছে যাবেন। তো ট্রান্সপোর্টের বিচারে খুবই ভালো। ফ্ল্যাটটা দেখছেন আপনারা, এই ফার্স্ট ফ্লোরের ফ্ল্যাটটা আমরা দেখব। ফ্ল্যাটের বয়সের ব্যাপারে আপনাদের বলে দিই, ফ্ল্যাটটা একদম ভালো কন্ডিশনেই আছে। ফ্ল্যাটটা 2005-এ পজেশন হয়েছিল, মানে 19 বছর ফ্ল্যাটটার বয়স, কিন্তু কন্ডিশন খুবই ভালো, বিল্ড কোয়ালিটি খুবই ভালো। আপনারা পুরো দেখবেন তাহলে ব্যাপারটা বুঝতে পারবেন, এসে দেখলেও আপনারা বুঝতে পারবেন। স্ট্রেট 3 বাড়ি, গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর। আমরা ফার্স্ট ফ্লোরে ফ্ল্যাটটা দেখব। এই বাঁ দিকেরটা না, ডান দিকের যেটা সাউথ ইস্টের দিকের ফ্ল্যাটটা সেটা দেখব। আর পার্কিংটা আপনাদের একবার দেখিয়ে দিই, এইটার সাথে পার্কিং কোথায় পাবেন আপনারা। ডিপেন্ডেন্ট আছে না ইন্ডিপেন্ডেন্ট আছে আপনারা নিজেরাই দেখে নিন। সামনের বিল্ডিংয়ে এই পার্কিংটা দেখছেন, যে গেট থেকে স্পেসটা দেখছেন, এই পার্কিংটাই এনাদের পার্কিং, কেনা পার্কিং। এই বড় পার্কিংটা আপনারা এই ফ্ল্যাটের সাথেই পাবেন। স্টেয়ারকেসের জায়গাগুলো আপনারা দেখছেন, পুরনো হতে পারে কিন্তু বিল্ড কোয়ালিটি রক সলিড। একটা ফ্লোরে দুটো করে ফ্ল্যাট দেখছেন, টোটাল এখানে 9টা ফ্ল্যাট আছে। আর আমরা ফার্স্ট ফ্লোরে আপনাদের ফ্ল্যাটটা দেখাচ্ছি, সাউথ ইস্ট আর নর্থ ফেসিং। ঢুকেই একটা ড্রয়িং এরিয়া আপনারা দেখতে পাচ্ছেন। ইস্টের দিকে মুখ করে আমরা ঢুকেছিলাম, যখন এন্ট্রি নিই তখন আমাদের সামনে ছিল ইস্ট। রাইট হ্যান্ড সাইড দিকে আর একটা বেডরুম আছে, সেদিকটা সাউথ পড়ছে। দেখুন ড্রয়িং আর ডাইনিংটা অনেক বড়। অ্যাকচুয়ালি এই কিচেন স্পেসটা অনেক বড়। এত বড় কিচেন কারুর লাগে না, কিন্তু খুব সুন্দর লাগছে। কিচেনের সাথে ডাইনিংয়ের আলাদা সেট আপ আছে। হিউজ কিচেনটা দেখছেন, ভালো লাগলে এইরকমই রাখবেন, না হলে ছোট করে দেবেন। আর তার পাশে সেটিং অ্যারেঞ্জমেন্ট আলাদাভাবে আপনারা দেখছেন। 1200 স্কোয়ার ফিটের এই ফ্ল্যাটটার সাথে 3টে বেডরুম, 3টে টয়লেট আছে। আপনারা মাথায় রাখবেন 3টে টয়লেট আছে। এইদিকে প্রথম বেডরুম আর কমন টয়লেট একটা পাবেন আপনারা। নর্থ ইস্ট ফেসিং ওই বেডরুমটা পাচ্ছেন। নিচে গিয়ে দেখছেন না, গ্রাউন্ডে আরেকটা বেডরুম আছে টয়লেটের সাথে, গ্রাউন্ড থেকে এক্সিটও আছে, সেটাও আপনাদের দেখাবো।
খুবই ইমপ্রেসিভ লেগেছে আমার আজকের এই লেআউটটা। যদি কারোর বাচ্চার এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসের মধ্যে গান বা ডান্স থাকে, তাদের জন্য এটা খুব ভালো একটা অপশন, খুব হেল্পফুল হবে এই নিচের গ্রাউন্ড ফ্লোরের রুমটা। কমন টয়লেটটা আপনারা দেখে নিন, অনেক বড় সাইজের। 19 বছর বয়স, মানে আপনারা যা কার্পেট পাচ্ছেন 1200 স্কোয়ার ফিটে, সেটা আজকালকার দিনে পাবেন না। প্রথম বেডরুমটা, নর্থ ইস্টের বেডরুমটা দেখছেন, 10 ফিট চওড়া আর 12 ফিট লম্বা এই বেডরুমটা। এর সাথে ওয়ার্ড্রোপের জায়গা আছে, সোজা জানলাটা নর্থের দিকে খুলবে। এখানে দেখছেন একটা বড় ওয়ার্ড্রোপ, এটা এরকমভাবেই থাকবে, অনেকটাই ডেপথ আছে এই ওয়ার্ড্রোপটার, এটা এরকমভাবে পেয়ে যাবেন আপনারা। রুমের দেখছেন একদম নর্থ ইস্ট কর্নারে একটা অনেকটাই জায়গা আছে, দুটো সেলফ রাখার পরও জায়গা আছে। এই দুটো সেলফ যেগুলো আছে আলমারিগুলো বেরিয়ে যাবে, অনেক বড় জায়গা। আপনারা ঠাকুর ঘরের জন্য এই জায়গাটাকে ইউজ করতে পারেন। এটা একটা ব্যালকানি ছিল অ্যাকচুয়ালি, আপনারা আবার এটাকে ব্যালকানিভাবে ইউজ করতে পারেন বা ঠাকুর ঘরের জন্য ইউজ করতে পারেন। অনেকটা দূরে বিল্ডিং আছে, কোনো ব্লকেজ সেরকম নেই। দামের ব্যাপারে আপনাদের একবার বলে দিই, যখন আমি প্রথমবার এটার শর্ট বানাই, না রিলস বানাই, তখন এটার প্রাইস 57 lakhs উইথ কার পার্কিং ছিল, কিন্তু এখন এটার প্রাইস 54 lakhs উইথ কার পার্কিং আছে। মানে আপনারা যদি চান কার পার্কিং নাও নিতে পারেন। কার পার্কিং যদি না কেনেন তাহলে ফ্ল্যাটের প্রাইস 49 lakhs আর কার পার্কিং 5 lakhs। আপনাদের আমি গ্রাউন্ড ফ্লোরের রুমটা দেখাই। এই রুমটাও সাইজ অনেক বড়, 12 ফিট লম্বা, 10 ফিট চড়া এই বেডরুমটা দেখছেন। বাঁ হাতে নর্থের দিকে জানলা আছে, ইস্টের দিকে জানলা আছে, আর একটা ওয়াশরুমও আছে। নিচে আলাদা এক্সিটও আছে, এখান থেকে কেউ চাইলে আপনাদের বাড়িতে কোনো গেস্ট আসলে আপনারা এই এক্সিটটা ব্যবহার করতে পারেন। ফ্ল্যাটটা আমি পুরো ভেতর থেকে দেখেছি, কোথাও ড্যাম্প বা ক্র্যাক সেরকম দেখতে পাইনি। আপনারা এসেও ভালোভাবে চোখে দেখবেন। এই যে এন্ট্রেন্সটা বলছি আমি, এখানে একটা দরজা আছে, পেছনে কোল্যাপসেবল গেট আছে, আর এটার টয়লেট অনেকটাই লম্বা। এই টয়লেটটা দেখছেন, চড়াটা একটু কম, কিন্তু একদম ঠিক আছে। লোনের ব্যাপারে আপনাদের বলে দিই, আপনারা হোম লোনে এই বাড়িটা করতে পারবেন কি না? অবশ্যই করতে পারবেন। আমরা SBI-এর সাথে আর অ্যাক্সিসের সাথে কথা বলেছি, ওরা গ্রিন সিগন্যাল দিয়েছে, ওরা বলেছে কি ঠিক আছে আমরা ফান্ডিং করতে রাজি আছি। 80% তারা ফান্ডিং করবে, ব্যাঙ্কিংটা আমরা অ্যাসিস্ট করে দেবো উইদাউট এনি কস্ট। ওইখানে কোনো আপনাদের কোনো চার্জেস দিতে হবে না, ফ্রি অফ কস্ট ব্যাংকের ছেলেরাই আপনার লোনটা প্রসেস করবে। সেকেন্ড বেডরুমটাও আপনারা দেখলেন, এবার থার্ড বেডরুম যেটার সাথে ব্যালকনি আর একটা অ্যাটাচ টয়লেট আছে সেটা দেখব, আর ভিডিওটাকে ক্লোজ করব। প্রাইসের ব্যাপারে আপনাদের বললাম 53 লাস্ট আসবে, আবার বলছি 54 প্রাইস হয়েছিল, কিন্তু 53 লাস্ট আসবে উইথ পার্কিং। নর্থ ইস্টের পার্টটা পুরো দেখলেন, এবার সাউথ ইস্টের পার্টটা আপনাদের আমি দেখাচ্ছি। কিচেনটা অনেক বড়, ফ্রিজ, ডাইনিং টেবিল সবই রয়ে গেছে এখানে। বেডরুমটা দেখছেন থার্ড নম্বর বেডরুম, যার সাথে অ্যাটাচ টয়লেট আর ব্যালকনি আছে। এই বেডরুমটার সাইজ 11 ফিট, এর থেকে বেশি লম্বা আছে, 12 ফিটের থেকে বেশি চওড়া আছে। আর এই যে অ্যাটাচ টয়লেটটা দেখছেন, 3টে টয়লেটের মধ্যে সব থেকে বড় টয়লেট হচ্ছে এই অ্যাটাচ টয়লেটটা। কতটা বড় আপনারা ভেতর থেকে বুঝতে পারবেন না, আমি বাইরে থেকে আপনাদের একটু দেখাচ্ছি। দেখুন, সেলফের পেছন থেকে পুরো এই লেন্থ একটা ওয়ার্ড্রোপ আছে বড়, যেমন ওই রুমে দেখেছিলেন সেরকম একটা বড় ওয়ার্ড্রোপ। আর এটা ব্যালকনিটাকে রুমের সাথে মিশিয়ে নেওয়া হয়েছিল। আর যাদের ফ্ল্যাট তারা দুজনেই ব্যাংকে চাকরি করতেন, তো এইগুলো গ্রিলগুলো করিয়ে দিয়েছিলেন সেফটির জন্য। আপনারা এটাকে আবার খুলে দিতে পারেন, আবার ব্যালকনির মতন এনজয় করতে পারেন। সোজা জানলাটা ইস্টের দিকে, আর ডান দিকের জানলাটা যেদিকে রাস্তা আছে সেদিকে সাউথ। আর এখান থেকে পার্কিংটাও দেখা যায়। অনেক ভালো মেনটেন রেখেছেন। এখান থেকে পার্কিংয়ের ভিজিবিলিটি থাকবে সব সময়। এখানে একটা গাড়ি অলরেডি ভাড়ায় থাকে, আপনার যদি লাগে
তাহলে পার্কিং সহ কিনুন বা পার্কিং ছাড়াও কিনতে পারেন। আজকে যে অপশানটা আপনাদের দেখালাম, এইরকম অপশান মাসে 10 একবার আসে, কিন্তু গাঙ্গুলি বাগান এরিয়াতে প্রচুর ডিমান্ড থাকে। প্রচুর লোক আমাকে ফোন করে যাদের 50-55-এর মধ্যে 3 BHK লাগবে, কিন্তু তাদের দিতে পারি না একটু হাই প্রাইস। এখানে প্রচণ্ড বেশি এখানে প্রাইস আছে। দেখুন এই ওয়ার্ড্রোপটাও আপনারা কতটা ডেপথ আছে বুঝতে পারছেন। অনেক বড় বড় 3টে ওয়ার্ড্রোপ আছে, দুটোতে দেখালাম, একটা ড্রয়িংয়ের সাথে আছে। আসলে ফিজিক্যালি সব ভালো করে দেখাবো। ভিডিওটা দেখলেন, কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখার জন্য, পুরো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। আপনারা সবাই ভালো থাকবেন, সেফ থাকবেন। দেখতে হলে একদিন আগে কল করবেন নিচে দেওয়া নাম্বারে। থ্যাংক ইউ।